সুপ্রভাত। দেখুন, আজ থেকে ২৫০০ বছর আগে প্রাচীন গ্রিসে পিথাগোরাস বলেছিলেন সংখ্যারাই আসলে ব্রহ্মাণ্ড শাসন করে। তবে শুধু ব্রহ্মাণ্ড নয়, ভোট রাজনীতিও আসলে শাসন করে ওই সংখ্যারাই। আর ১৮তম লোকসভা নির্বাচনে সংখ্যার দাঁড়িপাল্লা ঠিক কার দিকে ঝুঁকে থাকবে সেটা পুরোটা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। ভোট গণনা ইতিমধ্যেই বহু কেন্দ্রে শুরু হয়ে গেছে। তৈরি আমাদের ওয়ার রুম, সেখানে রয়েছেন পুরো টিম নিয়ে বিশ্বনাথ চক্রবর্তী। স্টুডিওতে আছেন রাজনীতিবিদ থেকে বিশ্লেষকরা। একেবারে কাউন্টিং সেন্টার থেকে প্রত্যেকটা আপডেট, কারা এগিয়ে থাকছেন, কারা পিছিয়ে পড়ছেন, আমাদের রাজ্য থেকে গোটা দেশের ছবিটা, সমস্ত তথ্য সবার আগে সঠিকভাবে আপনাদের সামনে পৌঁছে দেব। কয়েক ঘন্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে আগামী ৫ বছর দেশে স্টিয়ারিং থাকবে কাদের হাতে এবং এই রাজ্যের ছবিটা ঠিক কী থাকবে। খানিকক্ষণ আগে সকালে উত্তেজনার কমতি না, এই ৭ সকালেও ছিল না। তার কারণ ব্যারাকপুরে একেবারে স্লোগান পাল্টা স্লোগান, ধস্তাধস্তি অবধি। একদিকে জয় বাংলা তো একদিকে জয় শ্রীরাম। ঠিক কী ছিল ব্যারাকপুরের ছবিটা আমি দ্রুত দেখাবো, তারপর সরাসরি আমার সহকর্মী সমীরণ পালের সঙ্গে কথা বলবো। প্রথমে দেখব ব্যারাকপুরে সকাল থেকেই গণনা কেন্দ্রের সামনে রীতিমতো উত্তেজনা। দেখুন। ভোটের পর থেকেই বারবার দাবি করছিলেন যে গণনা কেন্দ্রে ঝামেলার একটা আশঙ্কা রয়েছে। আজকে আমরা শুরু থেকেই দেখলাম যে একদিকে জয় শ্রীরাম এবং একদিকে জয় বাংলা স্লোগান। কি জয় বাংলা স্লোগান হচ্ছিল, তার জবাব জয় শ্রীরাম বলে দেওয়া হয়েছে। ওরা না বললে এখানে কেউ বলার কোনো আমাদের ইচ্ছাও নেই, আমরা বলবোও না। কিন্তু যদি ওরা ভাবে জয় বাংলা বলে লোককে ভয় পাইয়ে দেবে, তারা মূর্খ স্বর্গে বাস করছে। আগে শ্রীরাম আছেন, তারপরে কেউ আছে। এখনো যুযুধান দুই পক্ষ সামনে রয়েছে। গত কয়েক বছর ধরে বারবার যে বিরোধ সামনে চলে এসেছিল, তৃণমূলে থাকা অবস্থায় সোমনাথ শ্যাম, সুব্রত অধিকারীর সঙ্গে অর্জুন সিং, ঠিক তার খুব কাছাকাছি জায়গাতে রয়েছে এবং কিছুক্ষণ আগে থেকে স্লোগান দেওয়া হচ্ছিল। আমি সরাসরি কথা বলে নেব সোমনাথ শ্যামের সঙ্গে। গণনার আগেই স্লোগান পাল্টা স্লোগান, নতুন করে উত্তেজনার পরিস্থিতি কি? না, নামলাম গাড়ি থেকে, যারা আমাদের সমর্থকরা ছিলেন, তৃণমূল কংগ্রেসের সমর্থক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা ছিলেন, তারা স্লোগান লাগালেন জয় বাংলার। তার আগের থেকে নামার সাথে সাথে শুনলাম জয় শ্রীরাম। উত্তেজনা যারা তৈরি করছে, তারা ভোট গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা করা। সরাসরি কথা বলার চেষ্টা করব অর্জুন সিং এর সঙ্গে। এবং যেহেতু গণনা শুরু হওয়ার এখনো অনেক বাকি, কিন্তু এখনো আজকে কি মনে হচ্ছে স্লোগান দিচ্ছে, কি বলবেন? जो जैसा करेगा वैसा पाएगा। আমরা রেডি আছি, যে যে ভাষায় বুঝবে সে ভাষা বোঝাবো। গণনা কেন্দ্রের বাইরে এবং যে বাইরে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আপনি আশঙ্কা করেছিলেন সেই ঘটনাই ঘটছে গণনা কেন্দ্রে, কি বলবেন? তার মানে ইলেকশন কমিশন ছোটো জগন্নাথ আছে এখানে, আর পুলিশ প্রশাসন আরো ছোট জগন্নাথ আছে। বহিরাগতদের নিয়ে গন্ডগোল করার চেষ্টা, কি বলবেন? দেখুন, গন্ডগোল করার চেষ্টা করলে তা পার পাবে না, আমি এটুকু বলতে পারি। যদি গন্ডগোল করার চেষ্টা করে তাহলে পার পাবে না, এটুকু আমি বলতে পারি। গণনা শুরুর আগে থেকে স্লোগান পাল্টা স্লোগানের উত্তপ্ত হচ্ছে গণনা কেন্দ্রের বাইরের চত্বর, কি বলবেন? যে করবে তার পাল্টা উত্তর পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিভাবে দেওয়া হবে উত্তর? আপনিও দেখেছেন, স্লোগানের জবাব স্লোগান, যে যা করবে তার জবাব সেইভাবে। বিজেপি অভিযোগ করছে বহিরাগতরা ঢুকেছেন কাউন্টিং এজেন্টদের সঙ্গে, কি বলবেন? বিজেপির পায়ের তলায় মাটি নেই, লোক নেই কাউন্টিং এর, এখন এইসব কমপ্লেন করে বেড়াচ্ছে। অর্জুন সিং ফোর্স নিয়ে ঢুকলো, যেখানে ফোর্স নিয়ে ঢুকবে সেখানে আমিও ফোর্স নিয়ে ঢুকবো, যেখানে ঢুকবে ফোর্স নিয়ে সেখানে আমিও ফোর্স নিয়ে ঢুকবো। ফোর্স নিয়ে তো সিকিউরিটি নিয়ে ঢোকার অ্যালাউ নেই, আপনারা সকলেই জানেন। তো ও যেখানে ঢুকবে সেখানে আমরাও ঢুকবো, কিন্তু কেউ সিকিউরিটি যদি অমান্য করে আমরাও করবো।